অফলাইনে অর্থাৎ ফিজিক্যালি আপনি সশরীরে গিয়ে কি করে দেখতে পারেন? কাল দুপুর 2টোর পর থেকে অবশ্যই বিএলওদের কাছে একটু পরে হয়তো কাগজটা আসবে, বিকেলবেলা আসবে, প্রিন্ট আউট নিতে হয়তো অনেকটা টাইম লাগবে। বিএলওদের কাছেও এই তালিকা থাকবে। বিএলওরা অর্থাৎ আপনার পাড়ায় যারা বিএলওর কাজ করেছে তাদের কাছে এই তালিকা থাকবে, তারা বলতে শুরু করবেন। বিএলওর কাছে একবার চলে আসার পরে বিএলএ তাদের কাছেও এই তালিকা চলে আসবে। অর্থাৎ যেভাবে তৃণমূল, বিজেপি, সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল তারা ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পের মাধ্যমে এগুলো করতে পারবেন। ডিএম অফিসে যেতে পারেন, এসডিও অফিসে যেতে পারেন, বিডিওর কাছে যেতে পারেন, সেখানেও তালিকাটি থাকবে। এবং আমার তো মনে হয় বড় বড় ফ্লেক্স, নেতাদের মুখ দিয়ে বড় বড় ফ্লেক্স, সেই ফ্লেক্স না করে যাদের নাম রয়েছে, যাদের নাম নিয়ে হয়তো সমস্যা রয়েছে, সেই টোটাল যে তালিকাটা সেটার একটা ফ্লেক্স পাড়ায় পাড়ায় করে দেওয়া উচিত রাজনৈতিক নেতাদের। তাতে সাধারণ মানুষের সুবিধা হয়। বিভিন্নভাবে এই নামগুলো নিয়ে লোক খেপানোর চেষ্টা হবে। আমি আপনাকে বলছি যে যদি বিচারাধীন এটা যদি লেখা থাকে আপনার মুখের বা ছবির ওপরে, তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আবারও বলছি, একটাই ফর্মুলা, বৈধ ভোটার যদি হন, ভারতীয় যদি হন, আপনার ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না।